শাহপুরের ডক্টর আহমদ পেয়ারা বগদাদি বড় হুজুর সহ গিয়েছিলাম। যেই বৃক্ষের নিচে গৌসে পাক মুরাকাবা করতেন, জিকির করতেন, একদিন তাকে একটা রুটি দেওয়া হলো। হুজুর একটু রুটিটা খান। তিনি খাচ্ছেন, খাবেন করে 34 বছর পার হয়ে গেল। হঠাৎ করে রুটির জবান খুলে যায়। কে? আচ্ছা, আমাদের দেশে তোমার আমার প্লেটে যদি চাউল, ভাত, রুটি কথা বলে আমাকে খাস না কেন? পিসাব খাবে? আমাকে যদি বলে সুফিয়ান ভাই আর কতক্ষণ দেরি করবি, আমারে খা, আমি বড় খতম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু আউট, প্লেট থেকে আউট। ওই রুটি বনে খাচ্ছেন না কেন? আমাকে খাচ্ছেন না কেন? কই তুমি কিভাবে কথা বলছো? কই হুজুর আমি রুটি ছিলাম, রুটির থেকে শুকনা হতে হতে এখন একটি আমি দানা বিচির মতো হয়ে গেলাম। আপনার নূরানী চোখের দৃষ্টিতে আমার জবান খুলে গেল। যিনি গাউসুস সাকালাইন, যিনি গাউস, যিনি আব্দুল কাদের জিলানী, যিনি এত বড় ওলি, ও আল্লাহর ওলি, আপনি রুটির দিকে তাকালে রুটি পর্যন্ত কথা বলে। মুরগি খানার পরে যদি আবার হাড্ডির চাবি যদি দস্তরখানায় রেখে দেন, মুরগি কথা বলে। এক বেসের এসে বললেন, হুজুর আমার ছেলেটা বড় অসৎ, আমার ছেলেটা বড় খারাপ, নামাজ পড়ে না, আমার ছেলে বিভিন্ন শরীয়ত বিরোধী কাজ করে, হুজুর আপনার খেদমত আমি দিয়ে গেলাম। আল্লাহর ওলি গাউসুস সাকালাইন একদিন তিনি খাচ্ছেন মুরগি, চাবি খাচ্ছেন। হঠাৎ করে ওই ছেলের বাবা এসে দেখলেন গাউসে পাক খাচ্ছেন দস্তরখানার মধ্যে, মুরগিও খেয়েছেন, হাড্ডিগুলা চাবি খেয়ে দস্তরখানার মধ্যে রেখেছেন। ওই ব্যক্তি, ওই ছেলের বাবা এসে দেখলো ছেলেটা দাঁড়িয়ে আছেন, গাউসে পাক খাচ্ছেন। মনে মনে বলছে, ইনি কেমন গাউসে পাক, আমার ছেলেকে এক টুকরা তো দিতে পারতেন। তিনি নিজেও খেয়েছেন, হাড্ডি পর্যন্ত খাচ্ছেন। উনি মনে মনে বলতেছেন, আর গাউসে পাক একদিকে হাড্ডি খেয়ে ছেলের বাবার জবাব দিচ্ছে, আমি গাউসুল আজমের জন্য খাচ্ছি, তোমার ছেলে এখন উপযুক্ত হয়নি, এই জন্য তোমার ছেলেকে আমি খানা দিচ্ছি না। ওই ব্যক্তি বলেন, আমি মনে মনে কল্পনা করলাম জবাবটা গাউসে পাক কিভাবে দিয়ে দিলেন। আবার গাউসে পাক বলে, তোমার কথা যেখানে জন্ম হয় সেখানে আমার বেলায়েতের ক্ষমতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মাওলানা আবু সুফিয়ান খান আল-আবিদি সাহেব জিন্দাবাদ। ওয়াহাবিরা বলে গায়েব জিনিস নবী জানলে এটা গায়েব, শিরক হবে। কিন্তু ওয়াহাবির বড় বড় হুজুররা নিজের স্ত্রী যখন গর্ভবতী হয় তখন পরীক্ষা করার জন্য কোথায় কি শুনু, কিতাবের নাম কি শুনু, বড় হুজুর কোথায় যাচ্ছেন? 3টে মেয়ে হয়েছে, ছেলে হবে কিনা একটু আল্ট্রাসাউন্ড করতে যাই। এটা শিরক হয় না? ডাক্তার পরীক্ষা করে বললেন, সুখবর, তুমি আব্দুর রহিমের বাবা হবে। ও মুহাদ্দিস, বেজাল মুহাদ্দিস না কে সালেম, দুশমন রাসূল, তোমরা গায়েব মানো না, গায়েব বোঝো না, কিন্তু পেটের খবর যদি ডাক্তার মেশিনের দ্বারা বলে দিতে পারে, খোদার কসম, যিনি নবীর গোলাম হুজুরে গাউসুস সাকালাইন, কোটি কোটি মানুষের মনে কি হচ্ছে আল্লাহর ওলি বলে দিতে পারে। জোরে বলেন ইয়া গাউসে পাক, 3 বার বলেন, আর একটু জোরে বলেন, নারে গাউসিয়া। যত শিরক বলবা তত বেশি ভয়ানক। অসুবিধা কি? আর কয়দিন বাঁচবো? প্রায় 70-এর কাছে আমার বয়স।
4 যুগের বেশি ওয়াজ, বিশ্বের 54টা রাষ্ট্রে আল্লাহ পাক আমাকে নিয়েছেন শুধু নবীর গোলামি করার কারণে। লন্ডনে আমি এবং আল্লামা জলিল রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছিল সুদীরা, বাম হাতে একটা সই দেন, কয়েকশো কোটি টাকা নিয়ে। কেন? সুন্নিয়ত প্রচার করতে পারবেন না, আমাদের কথায় শুধু মাথা লাড়বেন, একবার লাড়বেন তো 1 কোটি পাবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের টাকায় প্রস্তাব ঈমান ঈমান চিৎকার দিয়ে বলেন, সাদা 3টি কাপড়ে যখন প্যাকেট হবেন, মার্কিন কাপড়ের ভিতরে যখন তোমাকে কাফনের ভিতরে রাখা হবে, ওই কাফন দিয়ে যখন কবরের পশ্চিম পারে নেওয়া হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হবে। এই সুন্নি জগৎ নাসিরনগরের হাজার হাজার সুন্নিরা চিৎকার দিব, ওই কবরে নবী দেখতে চাই কি চাই না? আপনাকে আসলে নবী দেখবেন? জোরে বলেন নবী দেখবেন? ডান হাত তোলেন, নবী দেখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, কোরআন শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বলেন মা বাবার খেদমত করবেন, নবী পাবেন। গৌসুস সাকালাইন পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি বড় ওলি। আমি 1995-তে তাহাজ্জুদের নামাজের পরে 1995 জুন মাসে তাহাজ্জুদ নামাজের পরে সরাসরি আজকে বাদুগরে আমার সুন্নি ছেলের উপর আক্রমণ করা হলো। আল্লাহর কসম, নবীর কসম, আমি নিজে কানে শুনেছি, চোখে দেখেছি। গৌসে বগদাদ, গৌসে পাকের দরবারে আযানের আগে সালাত ও সালাম দেওয়া হয়। আমি দেখেছি কোরআন শরীফে আপনারা পড়ুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মসজিদে আকসাতে প্রবেশ করার আগে, মুসা আলাইহিস সালামের কবর জিয়ারত করার পরে, মসজিদে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের প্রবেশে একটা মসজিদ আছে, মসজিদে ফারুক আযম। বলেন মসজিদে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সেই মসজিদে আযানের আগে এখনো সালাতু সালাম দেওয়া। আমি বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উদ্দেশ্যে বলবো, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব। আমি আওয়ামী লীগ করি না, আমার ব্যক্তিগত একটা রাজনৈতিক দল রয়েছে, কিন্তু সরকার ভালো কাজ করে বিদায় আমি তার ভালো কাজের প্রশংসা করব। আপনি পারবেন, যেহেতু আপনি গেল বছর সারা বিশ্বে আপনি একটা ইতিহাস সৃষ্টি করেছেন। সুন্নিয়তের দাবি, সুন্নি পীরদের দাবি, সুন্নি কিশোরের দাবি, জাসনে জুলুসি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি জাতীয়ভাবে গেজেট ঘোষণা করে মিলাদুন নবী অনুষ্ঠানকে উন্মুক্ত করে দিয়েছেন। আপনি পারবেন। আমি আপনার প্রতি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে, কারণ ইতিহাস, আপনার বাবা গৌসে বগদাদের প্রেমিক ছিলেন, তিনি বগদাদ শরীফ জিয়ারত করেছেন বঙ্গবন্ধু, তিনি আজমির শরীফ গিয়েছেন, তিনি শাহজালাল শাহ আমানতের মাজার গিয়েছেন, মজবন্ডার দরবারে গিয়েছেন। হে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আখিরাতে মা ফাতেমাকে দেখতে চান, একটা আইন সংসদে পাস করুন, যারা নবীর দুরূদ শরীফ শুনলে যাদের চুলকানি হয়, যারা মানতে পারে না, অচিরে পার্লামেন্টে তাদের মৃত্যুদণ্ডের আইন করা হোক। এটা আমরা চাই কি চাই না?
আমাদের একটু মজা লাগে। দেখেন না কিছু কিছু আল্লামা এখন বিশ্রামে আছে। আল্লামা তোমরা থাকবে স্টেজে, ফিল্ডে, মাঠে, ময়দানে, মসজিদে, তোমরা এই জালির ভিতরে কেন? আমাদের এলেম ঠিক আছে, খাসিয়ত খারাপ। বলেন কি খারাপ? তো খাসিয়ত কি? আমরা সব মানি মিলাদুন নবী, আমরা সব খানা খাই, কিন্তু তাবারু খাই না। এটা কি গু মনে করি? দেখেন কিছুদিন আগে একজন বুড়া মানুষ মারা গেল, সে নবীর মিলাদুন নবীর তাবারুককে গু বললো। কোন পৃথিবীর মানুষ তাকে বেইজ্জতি করতে হয়নি, তার নিজের দলের মানুষ, তার মাদ্রাসার স্টাফরা তাকে বেইজ্জতি করেছে। তারা কিতাব বাইর করেছে মুরব্বি মরার 3 দিন আগে। মানে দেখুন মুরব্বির কিভাবে ফুটবল বানাইতে পারে। এই সন্ত্রাস যাদের কর্মীর কাছে, তারা মুরব্বি হেফাজত নয়, তারা ইসলামকে হেফাজত করবে কিভাবে? বলেন ইসলাম হেফাজত করার মালিক কে? ইসলাম হেফাজত করেছেন গৌসুস সাকলাইন আব্দুল কাদের জিলানী। ইসলাম হেফাজত করেছেন খাজা গরিব নওয়াজ। ইসলাম হেফাজত করেছেন বাহাউদ্দিন নকশবন্দি। ইসলাম হেফাজত করেছেন মুজাদ্দিদ আল ফেসানি। ইসলাম হেফাজত করেছেন মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া। ইসলাম হেফাজত করেছেন ইমাম আলা হযরত। ইসলাম হেফাজত করেছেন বাবা শাহজালাল সিফা সালাম নাসিরউদ্দিন। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আর তারা ইসলাম হেফাজতের নামে কি করছে? জ্বালাও, পোড়াও, মাজার ভেঙে দাও, খানকা গুড়িয়ে দাও। বাইরে মাজারও ঠিক আছে, খানকাও তুমি গুড়িয়ে গেছো। হযরত লানাতুল্লাহ বিশ্রামে কত বড় বেয়াদব। কোন নবী কেমনি কথা বলতো আমি জানি। মানুষকে দেখাচ্ছে নবীর জবান মোবারকের নকল করে, করতে দেরি বেইজ্জতি হতে। এই তো হাসিনাকে আরো ধন্যবাদ। কিছুদিন আগে আমরা দেখলাম একজন মন্ত্রী, তার মাথা হচ্ছে লেভেল। না আমি বেশি বলবো না, কিছু বলবো। একবার লেভেল পার্টি, কি চিৎকার, কি হুঙ্কার। বিসমিল্লাহ থাকবে না, ইসলাম থাকবে না। হাসিনা যত সময় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত, ধন্যবাদ, এই ধরনের কুখ্যাত মন্ত্রীর নামে জয় হোক, যখনই রাষ্ট্রের ক্ষমতা পেয়ে নবীর শান, ইসলামের শান বেয়াদবি করবে, তাদের এইভাবে শাস্তি দেওয়া হোক। এটা আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি চাই না? বলো ইসলাম হেফাজত করে কে? তুমি বলছো এই দেশে ইসলাম বিসমিল্লাহ থাকবে না। থাকবি কি করে? তুমি তো বিসমিল্লাহ নাই, তুমি তো নাউজুবিল্লাহর পয়দা। টাকশা। আজকে দেখলাম, আমি যখন চট্টগ্রাম আনোয়ারা থেকে মাহফিল করে আসতেছি, হঠাৎ করে মোবাইলে দেখি ওমা ওনার মাথার ভিতরে কাকে পায়খানা করতেছে। তো আমি মনে বললাম এই কাক, তুমি কি পৃথিবীতে আর জায়গা পাইলে না? তার মাথায় কি করতেছে? বলেন ইজ্জত আর বেইজ্জত, এই দুটা কার কাছে? আর ট্রাস্টে বলবেন আমার যুবক ছেলেরা, তোমরা যারা 15-20 বছর, তোমরা আমার নাতির মতো। এটা সুন্দর করে বলেন ইজ্জত আর বেইজ্জত দুইটা কার কাছে? বলেন ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? আমরা নবীর সম্মান চাই কিনা? নবীর জিকির চাই কিনা? ইয়া রাসূলুল্লাহ বলবো কিনা? ইয়া গাউসে পাক বলবো কিনা? ইয়া শাহজালাল বলবো কিনা? ইয়া মুর্শিদ বলবো কিনা? এগুলা বলতে গিয়ে যদি আমরা জীবন দিতে হয় জীবন দেব, তবু আমরা নবীর স্লোগান ছাড়বো। ওয়াজ যথেষ্ট করছি,
ইউটিউব দেখেন, টিপ দিলে হাজার হাজার। আমি তো যখন ওয়াজ করতাম তখন তো মিডিয়া ছিল, আমরা বক্তা হয়েছি ওই যে কি লাইট ছিল, ফার্ম লাইট, তখন ফার্ম লাইট দিচ্ছিল। এখন তো কথা বললে সারা বিশ্বে কি হয়ে যায়, প্রচার হয়ে। ভাইরা আমার, হুজুরে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত পাওয়ার কোত্থেকে পেলেন? সুন্দর একটি কিতাব, কিতাবের নাম ফতওয়ায়ে আফ্রিকা। আমি আমার তাকরীর, গোছানো তাকরীর এই কিছুক্ষণ করব, বেশিক্ষণ আমি পাবো না, একবারে কিছুক্ষণ না। কিতাবের নাম ফতওয়ায়ে আফ্রিকা। এই কিতাবটা যিনি লিখেছেন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ১৫০০ কিতাব লিখেছেন। তার একটি কথা আমি বলবো, আলা হযরত মাওলা আলীকে এত পছন্দ করেন, ইমাম হাসান হুসাইনের আব্বাকে, খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামীকে এত পছন্দ করেন। আলা হযরত বলেন, মাওলা আলী এমন একজন ব্যক্তি যিনি আম্মার পেট মোবারক থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন খানে কাবার ভিতরে। কোথায়? কোন খানে কাবা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক। লব্বাইক। আমি দোয়া করি যুবকরা, আমি দোয়া করি কলেজ স্কুল মাদ্রাসা যারা পড়ছো, জীবন একবার হলো মক্কা মদিনায় যেন আল্লাহ তোমাদেরকে যাওয়ার তৌফিক দেয়। প্রতিদিন ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ পড়ে বলবো, আল্লাহ এই দুনিয়ায় তুমি পাঠিয়েছো, তোমার কাছে আর কিছু চাই না, দয়াল নবীর খাতিরে একটিবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। মক্কা মদিনা, মক্কাতুল মুআজ্জামাত, মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহর ঘরের চতুর্দিকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওই ঘরের ভিতরে মাওলা আলী আগমন করেছে। কোন আলী? আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের দরজা মাওলা আলী। তিনবার বলেন ইয়া আলী। না না, চতুর্থ থেকে বলেন ইয়া আলী। হাতকে একটু উপরের দিকে তুলে বলেন ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো আমরা পাক পাঞ্জাতন চাই কি চাই না? মাওলা আলী, আমি খুব আল্লাহর দরবারে শুকর, আমি 3 বার মাওলা আলীর কদমে চুমা দিয়েছি, ওনার মাজার শরীফ। আল্লাহু আকবার। মাজারের বিরোধী যত বলে, তাই নাকি? এটা তার সহ্য খবর। ও আমি তোমাকে বলছি না বলিবেন না, আমার ওয়াজের হায়াত বাড়ি গেছে 12টা নাকি? আপনারা আছেন নাকি? কে কে থাকবেন নাকি? হাত তোলেন। ঐতিহাসিক দুর্ঘটনা আছেন? আছেন? একটু ডাইন হাত তুলে বলুন তো আছেন? সবাই আছেন? বয়ান কি বন্ধ হবে না? চলবে। হ্যাঁ, সারা রাত তো মাহফিল চলবে, এটা তো মিথ্যা কথা, কিন্তু আমরা তো সারা রাত থাকবো। আমার এবং আল্লামা কাশিম নুরীর মাহফিল আগামী দিন চট্টগ্রাম ভারত এম্বাসির সামনে